গতকাল পাহাড়ি অঞ্চলে এলিয়েন নামায় লিন ও তার বন্ধুরা বিষয়টি পরীক্ষা করতে যায়। হানলু জিয়াকে বলে, তোমাকে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এনেছো? এখান থেকে বোঝা যাচ্ছে হানলু তার বন্ধুদের সাথে সেখানে যাচ্ছে। তারা একটা বাস ধরে সেখানে যাচ্ছিল কি পথে বাসটা থেমে যায়। আসলে বাসটা লিন ও তার বন্ধুরা থামিয়েছে। তখন তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। ঠিক তখনই বাসটা খারাপ হয়। সন্ধে নামার আগে তাদের সেখানে পৌঁছাতে হবে, সেই জন্য তারা অন্য বাসের জন্য অপেক্ষা করে। এরপর অন্য একটি গাড়িতে চেপে তারা পাহাড়ি অঞ্চলে যায়। জানা যায় লোকটিও সেখানে যাচ্ছিল। লোকটা জানতে চায় তারা সেখানে কি করতে যাচ্ছে। এলিয়েন যে পাহাড়ি অঞ্চলে নেমেছে তারা সেটা গোপন রাখে, কিন্তু ফ্যাং ছিল মাথা মোটা, সে সত্যিটা লুকিয়ে রাখতে পারে না। এরপর গাড়িটা পাহাড়ি অঞ্চলে থামে, কিন্তু লোকটা ছিল খুবই ভালো, তাই তাদের থেকে টাকা নেয় না। লোকটি নাম্বার দিয়ে বলে, আমরা নিউজ রিপোর্টার, তাই যদি কোনো সমস্যায় পড়ো তাহলে এই নাম্বারে কল করো। এরপর তারা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে। তখন লুয়ো চেং এর মন জেতার জন্য নিজের হাতে খাবার বানাতে চাইছিল। জিয়া চেং এর ব্যাগে একটি পুতুল দেখে। পুতুলটা জিয়ার খুবই পছন্দ হয়, তাই সে পুতুলটা পাওয়ার জন্য চেংকে নিজেদের সাথে বসতে বলে, আর কথার জালে ফাঁসিয়ে জিয়া চেং এর মন জিতে ফেলে। তখন চেং জিয়াকে পুতুলটা দিয়ে দেয়, আর সেই দৃশ্য লিন ও তার বন্ধুরা দেখতে পেয়ে অবাক হয়। লিন বলে তারা কি একাই খাবার বানাতে পারে? তখন লিনও রান্না করতে যায়। লিনের বানানো খাবারের তুলনায় লুয়োর খাবার যথেষ্ট ভালো হয়, তাই বন্ধুরা তাদের খাবারের খুবই প্রশংসা করে। এরপর লুয়ো লিনকে তার খাবার টেস্ট করায়। খাবারটি এতটাই ভালো হয় যে লিন খুশি হয়ে বলে, আমি যবে ধনী হব তবে তোমাকে একটা রেস্টুরেন্ট খুলে দেব। এরপর নিউজ রিপোর্টারে সেই লোকেদের দেখানো হয়, তারা সেখানে রিপোর্টিং করছিল। জিয়া তাদের আবারও দেখতে পেয়ে খুশি হয়, তাই জিয়া তাদের কথাগুলো নিউজে ছাপতে বলে, কিন্তু হানলুকে কোথাও দেখা যায় না। তখন এক বুড়ো মানুষ বলে হানলু একা পাহাড় চড়তে গেছে। সেটা শুনে বন্ধুরা অবাক হয়। এরপর লিন ও তার বন্ধুরা চিন্তায় পড়ে তাকে খুঁজতে যায়। হানলু রাস্তা হারানোর ভয়ে গাছে গাছে লাল কাপড় বেঁধে যায়।